সেক্টরে নিয়ে আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কিন্তু ওই সময় করেছি। সব সেক্টরে আমরা প্লাস্টিক সেক্টর করেছি, ফুড সেক্টর করেছি। যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো এলডিসি গ্রাজুয়েশনের দরকার সমস্ত ক্রাইটেরিয়া আমরা অনেক আগে পার করে চলে আসি। এলডিসি গ্রাজুয়েশনের পরে আরএমজি সেকশনের বাইরে আমরা কোন কোন খাতকে এক্সপোর্ট করতে পারি সেটা নিয়ে একটা কমিটি হয়েছে, হেডেড বাই ইন্ডাস্ট্রি সেক্রেটারি। কোথায় কোথায় ইন্টারভেন করলে এগুলো নিয়ে আরো এক্সপোর্ট করা যাবে, মানে তার ক্যাপাসিটি কত, তার ডিটেইলস আমরা একটা করে আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে আমরা সাবমিট করেছি। আমি যদি নিজে প্রোডাক্টটা ডেভেলপ করতে পারতাম, আমি ফ্যাব্রিকটা নিজে সোর্স করতে পারতাম, আমি অ্যাক্সেসরিজটা নিজে সোর্স করতে পারতাম, আমি একটা প্রোডাক্ট যখন দিতে পারতাম তখন কিন্তু আমি সিএমও বেশি পাইতাম। আর ওই যে সোর্সিং যদি আমরা করবো ওখান থেকে কিন্তু কিছু টাকা কিন্তু আমরা সেভ করতে পারতাম। আমরা চাই বাংলাদেশ আইপি ব্যবস্থা সুলভ, কার্যকরী ও উদ্ভাবনমুখী হোক। তাহলে আমার মনে হয় যে আপনারা যদি সত্যিকার অর্থে কিছু করতে চান, ন্যাশনাল পজিশন তৈরি করেন, আগামীতে নতুন সরকার আনবেন করে, তারা যেন ওটা ভিত্তি করে নতুন করে সবাই মিলে আমরা কাজ করতে পারি। আমাদের কান্ট্রিটা সিটি কান্ট্রি বলতে গেলে এত পপুলেশন আমাদের, এই যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু বিদেশিরা ছাড়তে চাবে। দে উইল ক্রাইম, দে উইল অকুপাই এন্ড দে উইল গ্র্যাব দিস নাও। আমরা যে জিনিসগুলো রপ্তানি করে থাকি বিভিন্ন দেশে, তার মধ্যে আমাদের প্রায় 84% হলো রেডিমেড গার্মেন্টস। রিসার্চ ছাড়া কিন্তু কোথাও এগোনো যায় না। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে যে তারা রিসার্চের প্রতি প্রচুর গুরুত্ব দেয় এবং রিসার্চের জন্য আলাদা ফান্ড থাকে। উই নিড টু বি ভেরি মাচ ইন্টেলেকচুয়ালি অনেস্ট, তাহলে আমরা এই আইপিআরটা নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো বলে আমি মনে করি। কম্পালসারি লাইসেন্সিংটা খুব সহজ কিছু না, এটা খুব স্ট্রিক্ট, এই এক্সেপশনটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। পৃথিবীতে খুব কম দেশে 2-3টা বেশি কম্পালসারি লাইসেন্সিং ইস্যু করতে পারে। ফ্রেশ প্রোডাক্টের সঙ্গে ভ্যালু এডিশন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটিয়ে কমার্শিয়ালাইজেশন যাচ্ছে। বাংলাদেশি ব্র্যান্ড আমরা এস্টাবলিশ করতে পারি সারা পৃথিবীতে, যেটা আমাদেরকে কিন্তু একটা প্রোটেকশন দিত। যখন আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদের থাকবে না 1 বছর পরে, তখন আমাদের নিজস্ব যদি ব্র্যান্ড থাকতো সেটাকে আমরা তখন প্রাইসটাকে ডিকটেট করতে পারতাম। কিন্তু আমরা যদি একটা নেশন অফ ইনোভেশন হতে চাই, আমরা যদি ডেভেলপ কান্ট্রি হতে চাই, তাহলে কিন্তু আমাদের এই আইপি প্রোটেকশনটা লাগবে। বাংলাদেশের এই ইম্পোর্ট লিস্টে থার্ড পজিশনে থাকলেও এখানে কাউন্টারফিট বা ফেক টাইপের ম্যাটেরিয়ালস অনেক ইম্পোর্টেড হচ্ছে, যেটা আপনারা আইডেন্টিফাই করেছেন এবং সেখানে বড় একটা ধরনের চ্যালেঞ্জ আছে এবং বড় ধরনের ঝুঁকিতে আমরা আছি। In Bangladesh, in cancer therapy, in anti-diabetic drugs like insulin and monoclonal antibodies, Bangladesh is doing excellent. ব্যবসায়ীরা তাদের দরকার গবেষণা দরকার, গভর্নমেন্ট এসে তার ইন হাউস রিসোর্স অনলি 20%, এটার জন্য সে সরকার সারা পৃথিবীর মানুষকে ডাকছে। যে কারণে আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে আমরা টেকনোলজিটা পাই না, এটা একদম পুরো রিয়ালিটি আর কি। এই একাডেমিয়া, আমাদের সরকার, আমাদের প্রাইভেট সেক্টর যদি জয়েন্টলি যদি আমরা কিছু না করি তাহলে কিন্তু আগানো সম্ভব না। যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো এলডিসি গ্রাজুয়েশনের দরকার সমস্ত ক্রাইটেরিয়া আমরা অনেক আগে পার করে চলে আসি। সুতরাং এখন বাস্তবতা হচ্ছে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে। আমি যেহেতু আইপি নিয়ে দীর্ঘদিন কাজ করছি, এটার প্রতি আমার একটা আলাদা টান আছে। সুতরাং আপনারা যখনই এটা নিয়ে করবেন, আমি মনে করি যে এটা সুন্দরভাবে হবে।